ইয়েমেনে আফ্রিকান অধিবাসীদের বন্দী করে রাখা একটি কারাগারে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৭ জন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ২৮ এপ্রিল এই হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে এমন কোনো হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের অন্যতম ঘাঁটি বলে খ্যাত ইয়েমেনের সাদা অঞ্চলে এই হামলা হয়েছে। ইয়েমেন হয়ে কাজের সন্ধানে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করা ইথিওপিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের অধিবাসীরা এতে হতাহতের শিকার হয়েছে। সোমবার ২৮ এপ্রিল ভোরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের দেয়া এক বিবৃতিতে কথিত ব্যাপক বিমান হামলায় মার্কিন বাহিনী জড়িত থাকার নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথের অনির্ভরযোগ্য সিগন্যাল মেসেজিং অ্যাপ ব্যবহার করে আক্রমণ সংক্রান্ত সতর্কতার তথ্য প্রকাশ করার বিতর্কের সৃষ্টি হয়েছে আমেরিকায়। হুতিদের নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলা শিকার কারাগারটিতে ১১৫ জন অধিবাসী আটক ছিলেন।